রায়হান জালালির একমাত্র শাহজাদা, আমার আদরের ভাগনা। অনেকদিন ছিল আমাদের এখানে, চলে আসছি 2-3 দিন আগে মাহফিল উদ্দেশ্যে। আল্লাহ যেন কবুল করেন, সকল বলেন আমিন। এই দরবার এমন একটা দরবার, এখানে মাহফিল করে বাইরের থেকে বক্তা দরকার হয় না তো। এখানে তো সব এই আমার তালই, রাহান ভাই, রিয়াদ ভাই, হ্যাঁ আমি, আর কেউ লাগেনি। কদিন পরে আমার এই বাবা, আমার এই ভাগনাটা এই মাইকের সামনে, আর জালালি আনলে তো 3 দিন লাগবো, 3 রাতের দরকার। আল্লাহ যেন কবুল করে, সকল মানে আমিন। ফি শানে হাবিবিহি, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরাও ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও তোর পিছে পিছে ওরে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে ওরে ঘুরছে সমন। কোন দিন জানি হবে তোর সমন জারি, দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। ওরে ভাই বেরাদর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। যাবে নাকি বাবা? মরার পরে অন্ধকার কবরে কেউ যাবে? এ মনে করেন আমার তালই জিহাদি সাহেবকে আল্লাহ অনেক সম্পদের মালিক বানাইছেন। আল্লাহ যদি এই জিহাদি সাহেব আমার তালই যদি মনে করেন আমার বোন জামাই ভগ্নিপতি রায়হান ভাইরে বলে যে রায়হান তোমাকে আমি আমার সব সম্পত্তি দিয়ে দিব, আর কাউরে দিব না, বিনিময়ে একটা রাত কবরে আমার সাথে থাকবা, রায়হান ভাই কি থাকবো? কথা বলেন, রায়হান জালাল কি কবরে থাকবো? এই দুনিয়ার সম্পদের ভাগ সবাই নিতে চায়। আপনি মরে গেলে আপনার সম্পদের ভাগ আপনার ভাই নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আপনি মরে গেলে আপনার সম্পদের ভাগ আপনার ছেলে নেওয়ার জন্য পাগল, আপনার বন্ধুর আপনার সম্পদের ভাগ নেওয়ার জন্য পাগল, আপনার মেয়েও আপনার সম্পদ চায়, কিন্তু কবরের ভাগ কেউ নিতে চায়। এই জন্য আপনি মরে গেলে দুনিয়ার কোনো মানুষ, যত বন্ধু বলেন, স্ত্রী বলেন, পরিবার পরিজন বলেন, সব দুনিয়াতেই কবরে যিনি সাথী হবেন তিনি হলেন মুহাম্মাদুর। ভাই বেরাদ, খারাপ লাগতেছে বাজান আপনাদের? ভাই বেরাদর আপন জনা, আরে সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা, ওরে যাইবা একা। বলেন তুমি আইসো জুড়ে যাই, আবার বলেন তুমি আইসো একা, আরে সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। আল্লাহুম্মা সাল জুড়ে মনিটর তাহে না কেন? মাওলানা মুহাম্মদ ওয়ালা
আলি সাইয়্যিদিনা। একটু মোহাব্বতে জিকির করেন লা ইলাহা, লা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, হো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, জোরে হাসবি রাব্বি, আমা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, হো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে একটু সময় ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। মায়ারে দন হারা ইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে গো মুর্শিদ জীবনে। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, আর কি দেখা হবে গো জালালি জীবনে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। রংম হলে থাকবা গো তুমি পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া। মারহাবা হায়রে রংম হলে থাকবা গো তুমি পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন সোরা ঢুকিবে আসিয়া। মারহাবা আল্লাহ আল্লাহ। দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করবে কেমনে, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করবে কেমনে, আর নি দেখা হবে গো মুর্শিদের শোনে। মারহাবা মায়ারি ধন হারা ইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে গো মুর্শিদ জীবনে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তোমারে না দেখলে আমার ঘরে রয় না মনরে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার আমার ভালোবাসা জানে সর্বজন। মারহাবা হরে অন্ধ চোখের আলো তুমি সাতরা, জানি ধন রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। মারহাবা আল্লাহ। তোমারে না দেখলে আমার ঘরে রয় না
আর জীবন রে জ্বালালি তুই আমার জীবন মারহাবা লা 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদ্দকার লাকসামি রুয়াইন আলহাজ হাফিজ মাওলানা নুরুল ইসলাম জিহাদি সাহেবের বাড়ি প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন তালই, আপনাদের এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ হযরত মাওলানা হাফেজ মুফতি নুরুল ইসলাম জিহাদি সাহেব, আল্লাহ জান যেন হুজুরের হায়াতে ইলমে আমল ও ফুলন্ত বরকত দান করেন, সকলে কণ্ঠরা উজাড় করে পড়েন আমিন। আরও উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান দোয়াগীর, ঐতিহ্যবাহী সিরাজনগর দরবার শরীফের সম্মানিত খলিফা, লক্ষ্মীপুর গাউসিয়া করিমিয়া দরবার শরীফের সম্মানিত মহান মুর্শিদ কিবলা আমার বাবাজান হযরতুল আল্লামা মাওলানা মুফতি মতিউর রহমান হেলালি সাহেব, আল্লাহ জান যেন আব্বা হুজুরের হায়াতে ইলমে আমলে অফুরন্ত বরকত দান করেন, সকলে পড়েন আমিন। আরও উপস্থিত আছেন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত প্রভাষক, সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ উস্তাজি আল মুকাররম হযরতুল হাজ আল্লামা আবুল আসাদ জুবাইর রজবি সাহেব, আল্লাহ জান যেন হুজুর কিবলার নূরানি তাওয়াজ্জু আমাদের সকলের ভাগ্যে নসিব করেন, সকলে পড়েন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরত আব্দুল্লাহ শাহ দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানুশীন আলহাজ মাওলানা শফিকুল ইসলাম শাল কাদরি সাহেব, আরো বয়ান পেশ করবেন শুধু ঢাকা থেকে আগত আলহাজ মাওলানা মুশাররফ হোসেন হেলালি সাহেব, আরো বয়ান পেশ করবেন আলহাজ শুধু চট্টগ্রাম থেকে আগত অধ্যক্ষ আলহাজ মাওলানা হাসান রেজাল কাদরি সাহেব সহ আমার ভগ্নিপতি, আমার বিআই সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, এদিকে চলে আসুন, আমার সামনে অবস্থানরত জি সকলে একটু জোরে কর না মারহাবা। আমি আজকে যে আমার বসেন আমার বাজান যেই কথাটা বললেন, অবাক করার বিষয়, আমি আজকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যে আলোচনা, যে আয়াতের নিরিখে আমি আমার আলোচনা পেশ করব, আমার বাজানের প্রশ্নটা আমার আয়াতের জবাব হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শুনে সবাইকে আমাদের আমল করার তৌফিক যেন দান করেন, সকলে পড়েন আমিন। এমন একজন নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, যিনি বিশ্বসভার সভাপতি, যিনি হাজির নাজির, যেই নবীজির মাথার চুলের আগা মুবারক থেকে পায়ের তালু মুবারক পর্যন্ত নূরুন আলা নূর। একটু জোরে আল্লাহ। এমন একজন নবীর উম্মত হয়েছি, হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ পাকের নির্দেশে ফেরেশতারা জাহান্নামের মধ্যে 70,000 কড়ি লাগিয়ে ওই জাহান্নামের আগুনকে টেনে টেনে হাসরের মাঠে নিয়ে আসবে। প্রত্যেকটা কড়ির মধ্যে আবার 70,000 ফেরেশতা থাকবে। ওই দিন জাহান্নামের কঠিন আগুন দেখে আপনি আমি হাসরের প্রত্যেকটা মানব দানব থরথর করে কাঁপবে, আর আল্লাহকে একটা ডাক দিয়ে বলবে, আল্লাহ, জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচার জন্য আজকের হাসরের ময়দানে কোনো ইবাদত নিয়ে আসতে পারি নাই, কোনো সার্টিফিকেট নাই, তবে একটা জিনিস আছে, আল্লাহ, আজকের ময়দানে নামাজ নাও থাকতে পারে, রোজা নাও থাকতে পারে, হজ যাকাত কোনো ইবাদত নাও থাকতে পারে, তবে আজকের ময়দানে আমরা তোমার বন্ধু নবীর উম্মত হয়ে হাজির হয়েছি। সুবহান, জুড়ে বলো আল্লাহু আকবার, বলেন, হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ।
দয়াল নবীর উম্মত হিসাবে হাসরের ময়দানে পরিচয় দিলে কোনো টেনশন আছে, কোনো ভয় আছে? নবীর উম্মত যারা হাসরের ময়দানে পরিচয় দিবে রহমাতুল লিল আলামিন, তাদেরকে ডান হাত ধরে ধরে পুল সিরাতের পুল পার করে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। ঈসা নবী কান্দে নবীর উম্মত হওয়ার জন্য, অন্যান্য নবীরা নবুয়তের দরজা থেকে ফিরে এসে নবীর গোলাম হতে চায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বিনা দরখাস্তে ওই নবীর উম্মত বানাইছেন, খুশি না বেজার? দুইটা হাত তুলে মালিককে দেখায় দেন, খুশি না বেজার? আল্লাহ যেন ওই নবীজির দয়া, নবীজির রহম, ওই নবীজির শাফাত আমাদের সকলের ভাগ্যে নসিব করেন। কণ্ঠটা উজাড় করে পড়েন আমিন। গভীর মনোযোগ, ডানে বামে যাচ্ছি না, একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার ইমানদারেরা শুনো, একমাত্র আমি আল্লাহকে ভয় করো। জবানটা খুলা বলেন, ভয় পাবো কারে? নাকি পুলিশ রে, নাকি এমপি রে, নাকি ডাকাইত রে? মনে রাখবেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরে, ও দুনিয়ার ইমানদারের দল, তোমরা আমি আল্লাহকে বেশি বেশি করে ভয় করো। আল্লাহকে ডাক দিয়া বলবো, আল্লাহ গো, তোমারে যদি আমরা ভয় করি তারপরে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াকুনু মাস সাদিকিন। হায়রে আমার আল্লাহ কয়, সর্বপ্রথম আমি আল্লাহরে ভয় করবি, এরপরে আমার সাদিকিন বান্দা যারা যারা আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে, সব সময় তোমরা তাদের কদমে কদমে থাকবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়, আমার সাদিকিন বান্দাদের সাথে হয়ে যাও। বলে, সাদিকিন বান্দাদের সাথে হইলে কি হইবে? আল্লাহ কয়, আমার বান্দা যারা রে, ওরে আমি যদি ড্রাইভার হতে চাই, আয় আমার ইরওয়াইনের বাবা বলেন, আমি যদি ড্রাইভিং কেমনে করণ লাগে, আমি যদি বইয়ের মধ্যে পড়ি, পড়ার পরে যদি আমি গাড়ি লিয়া রোডে যাই, জীবনে আমি ড্রাইভিং সিটে বসি নাই, বই পড়ে আমি ড্রাইভারই শিখছি। শেখার পরে যদি আমি এখন গাড়ি নিয়ে রাস্তায় যাই, আমি কি লাকসাম যামু না খেতে যামু? হাইরে, বই পইরা যেমন ডাক্তার হওয়া যায় না, বই পইরা ডাক্তারে বই পইরা যদি আমি আমনের অপারেশনে যাই, বাঁচবেন না মরবেন? বই পইরা যেমনে ডাক্তার হওয়া যায় না, শুধুমাত্র বই পইরা যেমন করে ড্রাইভার হওয়া যায় না। ড্রাইভার হইতে গেলে ড্রাইভারের সাথে থাকতে হয়, ডাক্তার হইতে গেলে ডাক্তারের সাথে নার্সগিরি করতে হয়, ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হইতে হয়, রাজমিস্ত্রি হইলে আগে জুগালি দিতে হয়, কাঠমিস্ত্রি হইলে আগে জুগালি দিতে হয়। তুমি যদি আল্লাহর বান্দা হইতে চাও, কোরআন হাদিস পড়ে আল্লাহর বান্দা হওয়া সহজ না। আল্লাহর প্রিয় বন্ধু যদি হইতে চাও, কোরআন হাদিস পড়ে বন্ধু হওয়া সহজ না। আমার আল্লাহর বন্ধু হইতে চাইলে আগে আমার আল্লাহর বন্ধুদের সাথে থাকতে হবে। ঠিক কিনা বলেন না? শুধুমাত্র কোরআন হাদিস পড়েই ওলি আল্লাহ হওয়া যায়? শুধুমাত্র কোরআন হাদিস পড়া ওলি আল্লাহ হওয়া যায় না। ওলি আল্লাহ হইতে গেলে আগে ওলি আল্লাহদের সাথে থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, সাদিকিন বান্দাদের সাথে হয়ে যাও, তোমরা আমার সাদিকিন বান্দাদের সাথে থাকো। এ আমার ইরওয়াইনের বন্ধুরে, আল্লাহর ওলিদের সাথে থাকলে কি হয় জানোনি? একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, নারে তাকবীর, নারে রিসালাত, হেলালি হুজুরের আগমন, মুশাররফ হোসেন হেলালি হুজুর কিবলার আগমন,
এই মাহফিলের পক্ষ থেকে আহলান সাহলান মারহাবা। আজকের আমাদের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, শুধু ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আলহাজ মাওলানা মুশাররফ হোসেন হেলালি সাহেব আমাদের মধ্যে তশরিফ এনেছেন। সবাই একটু কণ্ঠটা উজাড় করে বলেন মারহাবা। হুজুর আসাতে খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার?